আমরা বানাবো একদম মজাদার আর খেতে দারুণ লাল শাকের আচার। চলো তৈরি করি। লাল শাক 2 আটি, সরিষার তেল আধা কাপ, শুকনা লাল মরিচ 6 থেকে 7টা, রসুন কোয়া 10 থেকে 12টা, সরিষা, ধনিয়া, জিরা এবং 5 ফোড়ন 2 টেবিল চামচ। একটু কড়াইতে দিয়ে টেলে নিয়ে বেটে নিতে হবে। হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, তেঁতুলের মাছ 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, চিনি 1 চিমটি, ভিনেগার 2 টেবিল চামচ। প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে নেব। তেলটা যেন ঝাঁঝালো ঘ্রাণ ছাড়ে। এরপর শাক তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। তারপর শাকগুলো হয়ে গেলে পাটার সাহায্যে বেটে নিতে হবে। আবার কড়াইতে সরিষার তেল দিতে হবে। গরম তেলে শুকনা মরিচ আর রসুন বাটা, সরিষা আর তেঁতুলের মাঠ ভেজে নিতে হবে। দারুণ সুগন্ধ আসছে। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, দিয়ে ভালো করে নাড়াতে হবে। এরপর বাটা লাল শাকগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। শাক একটু নরম হয়ে এলে লবণ আর একটু স্বাদ মতো চিনি আর 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এই তো একদম ঘরোয়া মজাদার লাল শাকের আচার তৈরি হয়ে গেল। ভাতের সাথে একেবারে জম্বেশ লাগবে। এরপর শুকনো কাচের বোতলে ভরে রাখতে হবে। আপনারা একটু সরিষার তেল দিয়ে হালকা রোদে দিয়ে 1 সপ্তাহ রেখে খেতে পারেন। আবার ফ্রিজে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। একবার তৈরি করে খেয়ে দেখবেন।